আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে থাকবে রাজকীয় স্বাদের চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। গরম ভাত বা সাদা পোলার সাথে যদি হয় চিংড়ি মাছের মালাইকারি, তাহলে আর কী বা লাগে বলুন। রাজকীয় স্বাদের এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি একেবারে মুখে স্বাদ লেগে থাকার মতো। তো চলুন দেখিনি কী করে আমি এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি তৈরি করেছি। এর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি এবং চিংড়ি মাছের উপরে যে মাথাটা আছে এটা অবশ্য আগে থেকে ফালানোই ছিল। তো এখন আমি এর থেকে এর বডির যে খোসাটা আছে সেটা ছিঁড়ে নিব এবং এর লেজের অংশটা রাখবো জাস্ট ডেকোরেশনের জন্য। তবে আপনার চাইলে পুরোপুরি লেজটা ফেলে দিয়েও এই মাছটা রান্না করে নিতে পারেন। মাছ যেভাবে করেছিলেন না কেন, অবশ্যই খেয়াল রাখবেন এর যে ভিতরে যে একটা ময়লা পার্ট থাকে এটা অবশ্যই ফেলে দিবেন। জাস্ট ভিতরে এভাবে মানে চিমটি কেটে এই ভিতর থেকেই ময়লাটা আর কি উঠিয়ে নিতে হবে। এটাই হচ্ছে কি চিংড়ি মাছের ময়লা। তো এইভাবে করে আমি সবগুলো চিংড়ি মাছ ক্লিন করে নিয়েছি। এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এখন এটাকে মাখিয়ে এক সাইডে রেখে দিব 15 মিনিটের জন্য। এরপরে তরকারিটি রান্নার জন্য চুলায় একটি পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে রান্নার তেল, সাথে এখানে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, আর এখানে কিছু আস্ত গরম মশলা দিচ্ছি 2টি তেজপাতা, 2টি দারচিনি, 1/2 চা চামচ আস্ত গোলমরিচ অথবা আপনারা সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন, আর 6টি এলাচ। এই সব কিছু দিয়ে এখন গরম মশলাটাকে সামান্য একটু ভেজে নিব। এরপর এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো এর মধ্যে যখন কালার চেঞ্জ হয়ে আসবে তারপর এর মধ্যে দিচ্ছি কিছু কাঁচামরিচ, যেটাকে আমি একটু ফেলে দিয়েছি। সাথে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা, আরও দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের বাটা। এখন পেঁয়াজ আর আদা রসুনটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিব, এতে করে যেন এর কাঁচা স্মেলটা চলে যায়। এখন গুঁড়ো মশলা হিসেবে এখানে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পাপরিকা বা কাশ্মীরি মরিচের গুঁড়ো, আর এখানে এখন কিছুটা দুধ দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এবং এটার মাধ্যমে মশলাটাকে কষিয়ে নিব। সাথে এখানে আরও দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর এখানে 1/2 কাপ পরিমাণে টক দই নিয়েছি, যেটাকে আমি একটু ফেটে তারপর এর সাথে মিক্স করে দিলাম। এখন এই মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, মানে তেলটা আলাদা হয়ে যাবে, তো সেই পর্যায়ে আমি সেই মেরিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছের সাথে মশলাটা ভালোভাবে মিক্স করে নিলাম। এটা ভালোভাবে কষানোর জন্য আমি এখানে এটাকে ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবারও এটাকে একদম ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে মশলাটা আর কি চিংড়ি মাছের ভিতরে ভালোভাবে ঢুকবে। এখন চিংড়ি মাছটা সিদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে অলরেডি লবণ দিয়েছি, তো এখন এই লবণটা দিচ্ছি মশলা এবং যে দুধটা দিলাম তার জন্য। তো সব কিছু মিক্স করে নিয়ে এখন এটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের ভিতরেই চিংড়ি মাছটা এখন রান্না হয়ে গিয়েছে, মানে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনা ছাড়া এটাকে আরও 5-7 মিনিটের জন্য রান্না করে নেব, আর এতে করে ঝোলটাও আরেকটু শুকিয়ে আসবে। এরপরে যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে তারপর আমি এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ চিনি, আরও দিচ্ছি 1/2 চা চামচ টালা জিরার গুঁড়ো, কিছুটা আস্ত কাঁচামরিচ, আর 1 টেবিল চামচ ঘি দিয়েছি, যেটা এখানে শ্যুট করা হয়নি, বাট আপনারা অবশ্যই শেষের দিকে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিবেন, তাহলে একটা রাজকীয় ফ্লেভার পাবেন। এখন এই ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আপনাদেরকে একটু ঘনত্বটা দেখাচ্ছি, দেখুন গ্রেভিটাই যেরকম হবে। তো এটা ঠান্ডা হলে আর একটু টেনে আসবে, তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। সো এই তো তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের চিংড়ি মাছের মালাইকারি। আমার এই রেসিপিটি আমার সহ আমার ফ্যামিলির সবারই খুব প্রিয়। আসলে এটা গরম ভাত বা পোলাও সব কিছুর সাথে এটা খুব মানায়। আশা করছি রেসিপিটা আপনাদের সহজ মনে হয়েছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।